আমার নবীর কাছে রফরফটা আইলো, আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে। বন্ধুরি নবী যখন রওনা হলো, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই। এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম? যেই জায়গার ভিতরে কেউ নাই, ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই জায়গায় যায়া আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, জিবরাইল, তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলা না লইয়া যাইতাও, ওই যে হযরতে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা 70,000 নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের জিলিক খাইয়া মূসা নবী যেমনে বেহুশ হইয়া গেছিল, আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিবরাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা। আরে হাত তুলো, আল্লাহু আকবার। আমার নবী কি যেন পড়লেন, দরজাটা খুলে গেল। আমার নবী বলেন, এই দরজাটা খুললা দেখলাম বিশাল বড় একটা ঘর। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘরটা। এই ঘরটা আমার আল্লাহ 4টা খুঁটি দিয়া আটকায়া রাখছে, 4টা খুঁটি দিয়া দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে আল বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী বলে, আমি তাকায়া দেখলাম ওই রহমা আল বিসমির মিমের মধ্যে থেকে পানির নদী বাইরিতেছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী বাইরিতেছে, রহমান শব্দের মিম থেকে শরাবের নহর বাইরিতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নহর বাইরিতেছে। আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এত সুন্দর ঘর, 4টা খুঁটির এই যে অক্ষরগুলো থেকে নহরগুলা বের হইতেছে, এই পানির গুণাগুণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এই পানিগুলো এমন পানি, আপনার উম্মত যখন হাসরের ময়দানে 12 তাপের মুখের মাথার উপরে যখন সূর্যটা উঠবে, সেই দিন আপনার উম্মতে পানি পানি বলে কাঁদবো। আমি আল্লাহ এই পানিটা রাখছি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা আপনার উম্মতে যদি পান করতে পারে, তাইলে 1 সেকেন্ডও আর পানি তৃষ্ণা লাগবে না। আমার নবী তো উম্মতের দরদি, আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই পানিগুলা আমার উম্মতের জন্য বানাইছো, কিন্তু এই 4টা নহর যে আসতেছে 4 রঙের পানি, এই পানিটা কোথায় থেকে তুমি মূল মেশিনটা লাগাইছো? কোন মেশিন থেকে টেপের মধ্যে পানি আইছে? এইটার টাঙ্কিটা কই? আর বড় করে কন্যা সুবহানাল্লাহ, এটার টাঙ্কিটা কয়? ওই জায়গা থেকে 4টা ট্যাপ লাগাইছে, 4 রঙের পানি বানাইতাছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আল্লাহ সৃষ্টির সেরা একটা হাউস বানাইছি, এই হাউসটার পানিটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে যেই ঢেউটা হয়, এই ঢেউটা আমি আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছি। এই নদীর 2 পাশে যেই পার আছে, আমি আল্লাহ মাটি দিয়া বানাই নাই, স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছি। এই মাটির নিচে যেই মাটি আছে, এটা আমি আল্লাহ মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ রেখে দিয়েছি। এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ও বন্ধুরি, শরীয়তের কান দিয়া তাহিরি ওয়াজ আজকে শুনলে চলবে না, একটু ভাবতেই হবে। আমি ভাবনার জগতে আপনারে ফালাইয়া দিছি। এখানে শরীয়তের ধ্যান মেজাজ নিয়ে ওয়াজ শোনা যাবে না। এই জন্য ছোট্ট পোলার মেজাজটাও কানটা হারিয়ে গেছে, মুরব্বীদের কানটাও আল্লাহর হস্তে হারিয়ে গেছে। কারণ আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কয়, আল্লাহ আমার নবীকে, আল্লাহ এত সুন্দর নদীটা তুমি বানাইছো। আল্লাহ কয়, ইন্না আতাইনা কাল কাউসার। ও বন্ধু গো, এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারে খালেক হইলাম আমি, মালিক হইলেন আপনি।
প্রথম আকাশের নাম হলো রকিয়া। এই যে রকিয়া, এই রকিয়া আসমানটা বানাইছে, এই রকিয়া আসমানটা পুরা দুধের চাইতে অধিক সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, এটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, এটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জহিরা, এটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা, এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। আমার নবী সপ্তম আকাশটা পাড়ি দিয়া এমন একটা জায়গায় গেছে যে এই জায়গাটা সপ্তম আকাশে অবস্থিত। ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো জুরে, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি জান্নাতে দিয়া উম্মতেরি শান্তি দাও হাবিবের প্রাণ মুদে রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মুদে রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার আরজি যত শুনবো আপনার গো। আল্লাহ বলে আর জি যত শুনবো আপনার, যাহা চাইবেন যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান মুদে রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মুদে রাসূল আল্লাহর মেহমান। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এই মাসটি হলো রজবের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলছেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, রমজান মাসটি হলো আমার উম্মতের মাস। এই রজব মাসটা যখন আসতো আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। ভাইরা আমার, এই তিনটা মাসই খুব গুরুত্বপূর্ণ। এই মাসটা চলতেছে রজবের মাস। এই রজব মাসটা কেন দামি হয়েছে তার অনেকগুলা প্রকারের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মর্যাদাবান যে রাত্রটি, সেটি হলো এই রজবের মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে আল্লাহর দিদারে নিয়েছেন। কোন নবীর পক্ষে আল্লাহকে চর্মচক্ষে দেখা সম্ভব হয়? কিন্তু আমার নবী, আপনার নবী, হায়াতুল নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, সেই নবীজির পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे कीले चुप गए, पौरने डूबे ना डूबा हमारा नबी। मुल्क कौनैन अंबिया, अंबिया ताजदर, ताजदारू का आका हमारा नबी। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সবার সেরা নবী, আমার নবী সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী।
আমাদের নবী স্বয়ং আল্লাহকে স্বপ্নে নয়, সরাসরি, স্বপ্ন তো দেখেছে নেই, সরাসরি চর্ম চক্ষে এই রজবের চাঁদে আমার আল্লাহকে দেখেছেন। যদি কেউ এসে আপনাদেরকে বলে আমার রাসূল আল্লাহকে দেখে নাই, আপনারা কি বিশ্বাস করবেন? দলিলটা শুনেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহর হাবিব নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, আমি আল্লাহকে আমার চর্ম চক্ষে অতীব সুন্দর নমুনায় দেখেছি। দেখতে গিয়ে আমি এত কাছে গিয়েছি, কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের উপর রেখেছে। তখন আমার নবী বলেন, ওই কাঁধে যে রেখেছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবসে আউলা ওয়া আলা হামারা নবী, আমরা গর্ব করে বলতে পারি, প্রাউড ফিল করে বলতে পারি আমার নবী হলো সবার সেরা নবী, এতে কোনো সন্দেহ। নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা যারা আছেন, এই বর্তমান যুগ ওয়াজ মাহফিল বাবা প্রতিদিনই হয়। আপনারা যেই ওয়াজ জানেন, এখন বর্তমানে কোনো ওয়াজ সমাজে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই ওয়াজ জানে, কথা হলো ওয়াজগুলো মানে না। ওয়াজটা কি মানে না, দেখছেন না? ঈদগার মাঠে গেলে কেউ রুকুতে যায়, কেউ একবার হাত তোলে, কেউ আরেকবার বাইন্দা রাখে, বুইল্লা যায়। এই জন্য ইমাম সাহেব মাঝে মাঝে দেখাইয়া দিতে হয়, কথা কোন ঠিক কিনা? তো আমরাও ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেই, ধরিয়ে দেই এবং স্মরণ করিয়ে দেই। আসলে মূলত আপনারা অনেকে ওয়াজ খুব ভালো জানেন, কারণ এই এলাকা চাপুরচিনার খেওয়ায়, কাজের খোলা, চান্দি, গাঠিয়ারা, বাসুদেব, জারিলতলা, এগুলা পাইকপাড়া, এগুলা সুন্নিদের মার্কাজ, কথা কোন ঠিক কিনা? এগুলো একদম সুন্নিদের খাসা মার্কাজ। এটা কিভাবে বুঝলাম? কিছু লোক থাকলো আমাদের বিপরীতে, তারা আমাদের বিরুদ্ধে কখনো মাঠে ময়দানে প্রতিবাদ করে, মানে কোনো কথা বলে, এর দ্বারা বুঝতে পারি মেজরিটি পার্সেন্ট সুন্নি। আর যেহেতু কিছু অংশ আছে, আরে আসসালামু আলাইকুম ভাই দিয়েছে, কেউ আপনাদের ভাগ্যিত মানুষ, শান্তির মানুষ। পঞ্চবটি জয়নালিয়া দরবার শরীফের সাজ্জাদানুশীন মুর্শিদ আল্লামা জসিমউদ্দিন জয়নালী সাহেব আমাদের মাঝে এসেছেন। ভাই বসেন, আর একটা চেয়ার দাও থাকলে, ভাই বসেন, ভাই সাফে দিতে চলে আসে, ভাই এখানে বসেন, ভাই বল। যাক, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি আজকে আপনারা অনেক বিভিন্ন তরিকাপন্থী মাশায়েখদের দিদার পেয়েছেন। আপনারা আসলে মেরাজ মানেই তো